নিয়ে যাবো তোমারে এই বিয়ে করছ যাবা না আমি যাবো না কে নিয়ে যাবা না না কে তুমি আমার বিয়ে করছ না আমি যাইতাম না জান রাখবই আহো আমি যাবো না এই দেখো বাপ করবা না এই তোমাকে সিপানে না সারাদিন কাম কাজ করে না রাইতের কাম মশলা করে না আহো আমি কবিরা যাবো না যাবা না তুমি না কে যাবে না যেতাম না এই আপু কি হইছে এখানে এত ললি আরে করছেন ভাই কেন আর কোয়েন না হ্যাঁ এই যে আমার বিয়ে হইছে যে 2-3 মাস হইছে বুঝছেন আমরা জামাই কো আমরা স্বামী নিয়ে আসছেন নাই এই যে আমার মক্কেল স্বামী এরা স্বামী হ্যাঁ তাহলে আচ্ছা, শুনে কি হইছে সমস্যা কি কোন 2 মাস ধরে বিয়ে হইছে আমি তো জানি না এরকম দুর্বল মানে কোনো কিছুই পারে না কিছু পার নাম এটা কই না আমি দেখতেছি তো সেরকম স্ট্যান্ডার্ড চেহারা কত সুন্দর চকচকা আর এটা কি জংলা ধরে নিয়েছেন কোন থেকে হ্যাঁ আরে আর ওকে কইেন না। আর কি ধান খেত থেকে নিয়েছেন নাকি দিয়ে তার সাইজ দিয়ে আই বেটা তুই তো পাবি 10 না মনে হয় যে কয় বছর ধরে হ্যাঁ এই আচ্ছা কি মানে এর কি দেখে আপনি বিয়ে করছেন এটা কোন ছিলুকা আরে আর কোয়েন না এমনি ভালো মন মানসিকতা কিন্তু যে এরকম নোংরা হয়ে থাকে নোংরাই থাকে হ্যাঁ। আচ্ছা ও কি প্রতিদিন পাও দেয় না মাসে একবার পাও দেয় আমি এটা জানবার চাই একটু পাও গোসলে দেয় না 2 দিন পর পর গোসল দেয় আপনার যে কথা কর না তাই নাকি এই তোর মাথায় দিদি বাবুর দে বাবা একবার শ্যাম্পু তো দাস না মানে যে 16 মাস ধরে তুমি আমারে রাস্তার মানুষের সামনে অপমান করতেছো এই চুপ থাকো রাস্তার মাসির সামনে অপমান করতেছো কবিরার কাছে যাই আচ্ছা কবিরাজ আমি একটা কথা কই শুনেন জি কবিরাজের বাড়িতে সাবার যে চাইতেছেন হুম। মানে আসলে কি মূল সমস্যাটা কি আরে বইয়ের নাকি যে ওই যে করে ওইটা পারে না ওইটা পারে না আর পারবে কি ওর তো সাইজ দেখে তো বোঝা যাওয়ার কিছু নাই তোমার তো চাষ মনে হয় একটু না আছে কি চাষ চাঁদ আছে হ্যাঁ? চাচাকে তোমার কবিরাজের ব্যক্তি নিয়ে যায় আহো না আমি এই যেতাম আমি না। একটা কথা কই এই কুত্তি দরসকে এই যাবো না আচ্ছা একটা কথা কই তোমার কবিরাজ বাড়ি নিয়ে যাবার চাইতেছে তোমার বউ তোমার ছাড়াও তো অন্য কিছু করতে পারতো সে জায়গায় আপনারও কবিরাজ বাড়ি নিয়ে গেছে আপনার লোক ভালো দেখে হ্যাঁ কারণ আপনার যে ফিটনেসটা আমি দেখতেছি সেরকম ফিটনেস ঠিক আছে কিন্তু আপনি যে গোবরে হালিকার নগে কিভাবে আপনি কি করছেন আমি তো বুঝতেছি না কিছু আরে আর কই নাই না কপালের দোষ আর এটা পয়সা দিয়েছেন নাকি আরে না কামলা মানুষ আবার টাকা পয়সা দিমু তাই নাকি আচ্ছা আমি একটা কথা কই আপনার তো পুরা ভরা যৌবন ঠিক আছে কি হুম কিন্তু আপনি এরকম একটা ধাতু ভাঙা একটা ছেলে রে আপনি বুঝেন নাই আর চাপা ঘরে চাই কোথায় গাল করা আয় বাসায় দেখে এই আরে খারা যামু তো আগে কবিরাজের এই কাছে হারাম চলো। দাদা আয়, কথা বাসায় চুপ, যাবো। খারা কথা কবার থাকে যাস কোনে তুই বেটা তুই পুরুষ মানুষের কলঙ্ক আর একটা কথা কই জি ভাবি বললে খুশি হবেন না আপা করলে খুশি হবেন বলেন ভাবি বলেন ভাইয়ের কি বউ কিউট যখন- ভাবি বলি হ্যাঁ আচ্ছা শুনেন একটা কথা আলগা বেটিরে ভাবি এই একটা কথা কই আর চাপা দেখেন না আপনি আর চাপায় মাংস আছে অত পুরা দাঁতু বেরাম আছে আলগা বেটিরে ভাবিটা হে এই বেটা তোর দাঁতু বেরাম আছে না সত্য কথা কবি আজ দেখে বেটা লুক ভালো আবার কথা আরে কস দাঁড়াও, লোক শোনেন ভালো। না আচ্ছা আমি একটা কথা বলি আপনারে এই স্বামী বাদ দিয়ে আপনি আরে ভাই শুনেন এই সময় বাদ দি মোহন কবিরাজের কাছে নিয়ে যাবো হ্যাঁ। যদি কবিরাজে কয় যে তোমার জামাই ঠিক হবে না তাহলে এটা ছাইড়া দিব এটা নিয়ে না, কোনো জায়গায় মানুষ না মানবে না বউ আমার তুই তুমি যাও না তাহলে চলো কবিরাজের কাছে না যাই। আমার তুই তুমি যাও না আচ্ছা যাম না কবিরাজের আয় কাছে চলো পারিস জি এই হন আবার কয় বাড়ি যায় হন একটা কথা বলি ভাই শোনো একটা কথা বলি তোমাকে তোমার বউর যে চেহারা তোমার বউ তো তোমার ভালোবাসে বুঝছো তুমি যে গাছের মোতাগুলো আছে না শিমুল গাছের মোতা হ্যাঁ এগুলা মনে করো বেশি বেশি খাবো ওই যে শিমুল গাছের মোতা আছে বুঝছেন হুম, হুম। ওগুলা খাবেন আর হলো সকালবেলা ডিম খাওয়াবেন বেশি করে তাহলে মনে করো শরীরটার স্বাস্থ্য ঠিক হবো ভাই কি করুম গরিব মানুষ তো কামই করে না আমি করে না আমি ডিম খাই না ডিম ডিম কত ধরে ডিম হিট ধরে দে আমার বউ আমি ডিম খাই না ডিম খাস তার তোর পাওয়ার চাই কোনে তুই কি আলাদা আলাদা এই তুই কি আলাদা আলাদা বেড়া বাইরে মানুষ। বাইরে কোনো যাস নাকি এই বউ থেকে তুই মনে হয় নিশ্চিত কোনো বাইরে যাস কোনো মহিলার বলে যাস না আলগা একটা বেটা লাগে কথা বলছিস এই বেটাই এই হন তুই যাস না অন্য কোনো মহিলার বল যাস না আহ। এই সত্য করে কর বেটা কথা কই আপনার ভালোবাসা স্বামীর শরীরে হাত দিছি রাগ করছেন কি আরে না রাগ করুম কি? এটা কিন্তু আপনার জন্য কিন্তু হাত দিছি কারণ আপনার মনে যে বিশাল একটা দুঃখ রাত করে একটা মানুষ কিসের বিয়ে বসে কিসের জন্য এটা তো শান্তির জন্য তাই না কিন্তু তুই যে কাম করস তুই তো আইরে বাইরে যাই মনে তোর জীবন শেষ করছ আমি তো কৃষ্ণ আমার বউ আমার খুব ভালোবাসে আমি ভালোবাসে? আমার বউয়ের খুব ভালোবাসি আচ্ছা ভাবি একটা কথা বলি আপনাকে এক্সকিউজ মি আপনার আমি একটা ভালো দিকে জবরদস্ত একটা ছেলে যদি বিয়া দিই আপনি কি তাতে কি রাজি হবেন ভাই নাকি রে? আগে আমার হাজবেন্ড যে চিকিৎসা করুম যদি সুস্থ না হয় তাহলে আমি ওটা ছাইড়া দেব সারাও তুমি আমারে না। তুমি আমার লাগে কিছু পারো না আমার কিছু না বউর আমি দিতাম না আর তো শরীরে কোনো এনার্জি নাই বোঝা যায় ওরে যদি আমি খুব এই ভালোবাসি শোনেন ওরে যদি পল্লী বিদ্যুৎ আর হইলো আবদার দেওয়া যদি চার্জ দেন বুঝছেন তাও কাম হবো না ওর যে সাইজ ওর তো একবার শেষ ও শেষ যান তার চেষ্টা করেন যান নিয়ে যান ঠিক আছে আহো। যান বেটা যা আবার চাই থাকুন যা যাও